মাছরাঙা নয় আমরাই আজ মাছের ভোজ খাবো, চাপিলা মাছের জাদুকরি এক রেসিপি আজ পাবো। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনি যাওয়া রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বলুন তো এটা কী মাছ? এই মাছের নাম হচ্ছে চাপিলা মাছ। আপনারা কী নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই চাপিলা মাছের একটা দুর্দান্ত রেসিপি করে আপনাদের দেখাবো। সাইজটা কি সুন্দর দেখেন বন্ধুরা। মাছটা কিভাবে রান্না করব যদি জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, এখন মাছগুলো আমি আঁশ ছাড়িয়ে কেটে নেব। এখন আমি আলুগুলো কেটে নিই। আর মাছটা কিন্তু একটু বড়, ওই জন্য আমি ওর সাইজ করে কেটেছি। দেখুন এরকম করেই কাটবেন আলু। এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। বেশি মোটা করেও কাটবো না, বেশি সরু করেও কাটবো না, মিডিয়াম সাইজ করে কাটবো। উচ্ছেটা আমি এখন কেটে নিচ্ছি। আলু যে সাইজের কেটেছি আমি উচ্ছেটাই ওই সাইজ করে কেটে নিচ্ছি। এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি। বন্ধুরা, বেগুনগুলো এরকম করে কেটে নেব এই সাইজ। বন্ধুরা, মাছটা আমি নামমাত্র মশলায় রান্না করব, দেখার জন্য ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বন্ধুরা, এখানে আমি অল্প কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তার সাথে অল্প গোটা জিরে দেব। এই দিয়ে মাছটা আমি রান্না করবো আজকে। বন্ধুরা, এটা কী ডাঁটা বলেন তো? যদি জানেন এই ডাঁটাটার নাম তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা এটা কাটুয়া ডাঁটা বলেইছি। মাছগুলো আমার কাটা ধোয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে নুন দিয়ে নিচ্ছি, অল্প পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এখন মাছটা আমি মেখে নেব। কাটুয়া ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন আমি মাঝখানে দু ফালি করে নিয়েছি, কিন্তু কচি ছিল। বন্ধুরা, নারকেল পাতা দিয়ে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নেব মাছটা ভাজার জন্য। একদম কড়া করে ভাজবো না, একটু এপিট উপিট করে নেব। তেলটা একটু কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে নেব। তেলের মধ্যে অল্প নুন দিয়ে নিচ্ছি যাতে মাছটা গায়ে না ছিটকায়। মাছটা এখন তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। মাছটা একটু এপিট উপিট করে নিচ্ছি। এখন মাছটা আমি নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি উচ্ছেগুলি ভেজে নেব। উচ্ছের মধ্যে অল্প একটু নুন দিয়ে নেব। উচ্ছেগুলি ভাজা হয়ে গেছে। উচ্ছেগুলি এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে নেব আমি। এর মধ্যে গোটা শুকনো লঙ্কা একটা চিড়ে দিয়ে দিচ্ছি, অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে আমার, পুরোপুরি ভাজা করবো না। এর মধ্যে এখন আমি আলু দিয়ে দেবো।
সরু সরু করে কেটে রাখা আলুগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। আলুগুলো ঢাকা দিয়ে হালকা ভেজে নেব। বন্ধুরা, এভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি কাটুয়া ডাঁটাগুলো দিয়ে দেব। বন্ধুরা, এখন আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এখন আমি নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, কাঁচা লঙ্কা আর জিরে বাটা আমি দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। উচ্ছে দিয়ে চাপিলা মাছের জাদুকরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছের বন্ধুদের শেয়ার করবেন। তরকারিটা ফুটে উঠেছে, এখন আমি উচ্ছেগুলো দিয়ে দেব। বন্ধুরা, ভেজে রাখা মাছগুলো আমি একে একে এখন দিয়ে দেব। বন্ধুরা, এখানে ছোটো সাইজের দুটো টমেটো এরকম সরু সরু করে কেটে নিয়েছি। টমেটোগুলো এখন আমি একে একে পেতে দিয়ে দেব। অল্প দুটো ধনেপাতা আমি এখন ছিটিয়ে দিয়ে দিচ্ছি। 6-7টা কাঁচা লঙ্কার চেরা আমি দিয়ে দিচ্ছি, এখন চেড়ে রেখেছি আমি দিয়ে দিচ্ছি। তারপরে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিট আমি ঢেকে রান্না করব, তাহলে আমার তরকারিটা হয়ে যাবে। পনির জবা রান্নাবান্নার চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো চাপিলা মাছের জাদুকরি রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। কেমন আছে বলো, যদি বলো কেমন আছে? হেভি হচ্ছে, হেভি হেভি সুস্বাদু সুস্বাদু দারুণ হয়েছে, দারুণ। অসাধারণ। খেয়েছো কখনো? না না, উচ্ছেদে কোনোদিন খেয়ে খাইনি, দেখো। এই প্রথম খেলাম, কিন্তু খুব সুন্দর হচ্ছে। আপনারাও এরকম মাছ নিয়ে এসে রান্না করে এরকমভাবে যে পদ্ধতিতে রান্না করেছে সেই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন, হেভি হেভি টেস্ট এই মাছের, উচ্ছে দিয়ে উচ্ছে আরও উচ্ছে দিয়ে।